একটা সময় সুন্দরবন ছিল বাঘের জন্য অভয়ারণ্য, কিন্তু জনবসতি বৃদ্ধি, অবৈধ শিকারীদের আক্রমণ, খাদ্য সংকট সহ নানাবিধ কারণেই সুন্দরবনের বাঘের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। সম্প্রতি সুন্দরবনে বাঘের দেখা পাওয়াই যেন ছিল ভার, কিন্তু এবার ঘটল ভিন্ন এক ঘটনা। শনিবার দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে লোকালয়কে সুন্দরবন থেকে আলাদা করা সরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে আটকে আছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। জায়গাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির অন্তর্ভুক্ত বনাঞ্চল। সুন্দরবনের ওই এলাকাটি বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি। বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বাঘটি আটকে থাকার বিষয়ে নিশ্চিত হন, কিন্তু তখন সামনে আসে আরো বড় চ্যালেঞ্জ। কিভাবে সুস্থ ও স্বাভাবিকভাবে উদ্ধার করা যাবে এই বাঘটিকে, তা নিয়ে তৈরি হয় নানা জল্পনা। এদিকে এলাকা জুড়ে খবরটি রটিয়ে পড়তেই ওই বাঘটিকে এক নজর দেখতে ওইখানে ভিড় করতে শুরু করেন উৎসুক জনতা। কিন্তু বাঘটিকে উদ্ধার করতে যেমন অভিজ্ঞ লোকবল প্রয়োজন, তার সংকটে দেরি হতে থাকে উদ্ধার অভিযান। কাল সারা রাত স্থানীয় বন বিভাগের কর্মীদের পাহারায় থাকে আটকা পড়া সেই বাঘটি। পরে আজ সকালে প্রথমে খুলনা থেকে আসেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। তাদের সাথে সমন্বয় করতে ভেটেরিনারি সার্জন সহ ঢাকা থেকে আসে বিশেষজ্ঞ দল। পরে নানা পরিকল্পনার পর আজ দুপুর 2:30টার দিকে সেই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে উদ্ধার করতে সক্ষম হয় বিশেষ সেই উদ্ধারকারী দলটি। উদ্ধারের পর বেলা 2:50 খাঁচায় করে বাঘটিকে সুন্দরবন থেকে বের করে নিয়ে আসতে দেখা গেছে। উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছে বন বিভাগের কর্মীরা। বাঘটি উদ্ধার হলেও ফের প্রশ্ন উঠেছে সুন্দরবনের চোরা শিকারীদের তৎপরতা নিয়ে। গণমাধ্যম থেকে শুরু করে বন বিভাগ সবখানেই বলা হচ্ছে ওই ফাঁদটি ছিল মূলত হরিণ ধরার জন্য পাতা একটি ফাঁদ। কিন্তু সুন্দরবনের অভ্যন্তরে যে কোনো বন্যপ্রাণী শিকারের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। অথচ প্রতিনিয়তই সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে লোকালয়ের আশেপাশে প্রায়শই দেখা যায় এই ধরনের ফাঁদ। স্থানীয়রা বলছেন বন বিভাগের তৎপরতার অভাবেই ঘটছে এমন ঘটনা। শিকারীর কবলে পড়ে হরিণের সংখ্যা কমে আসায় সে প্রভাবও পড়ছে বাঘের সংখ্যার উপর। আর এবার খোদ একটি বাঘই এই ফাঁদে আটকা পড়ার পর ফের আলোচনায় এসেছে সুন্দরবনের এসব গুপ্ত শিকার কার্যক্রম। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।